হাদিসে মুস্তাফা এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়। ডান পা দিয়ে ঢুকতে বলেছেন, বাম পা দিয়ে বের হতে বলেছেন। কারণ বিজ্ঞানীরা বলবেন, গবেষকরা বলবেন, ডাক্তাররা বলবেন, মানুষের শরীরের মধ্যে শক্তি বেশি ডান পায়ে, ডান হাতে। শয়তানে আর গুতনতুন ফানা দিয়ে এই ব্যক্তি, আল্লাহ তুই এই ব্যক্তিরে জাহান্নামের আগুনে তুই ফানা দাও করে। প্লেটে দোয়া করে দুনুন না, এছাড়া মাথা কোনো দুনুন না। প্লেটে দোয়া করেছে, আপনি শুনেন নাই, আমি শুনি নাই। প্লেটের দোয়া আমি আপনি শোনার সেই কান আমাদের কাছে নাই, কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই আমার কমলিওয়ালা নবী এই আওয়াজ শুনতে পেয়েছে। আমরা দোয়া করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই প্লেটের আওয়াজ যদি শুনতে পান, আপনি কুটার আওয়াজ শুনতে পেয়েছেন, আপনি হরিণের আওয়াজ শুনতে পেয়েছেন। আজকে আমরা ঈদে মিলাদুন নবীর এই মাহফিল থেকে যদি আমার রাসূলের কাছে কোনো দরখাস্ত পেশ করি, আমার রাসূল শুনবে কি শুনবে না? কথা বলেন, বড় করে বলেন, শুনবে কি শুনবে না? তো আমরা কি ফরিয়াদ করব? মে কবর আঁধেরি মে ঘবরাऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुरबत को ऐ नूर खुदा करना जब वक्त। लपक लपक ওদের আসলে আমরা গুনাহগার যারা আছি, আমরা সকলে গুনাহগার। একটু যদি কখনো চিন্তা করি যে আমি কত গুনাহ করেছি, একটু চিন্তা করলে আমরা আর ঘুমাতে পারবো না। তো আমাদের ঘুম হারাম হয়ে যাবে অটোমেটিক, আর ঘুম আসবে না। একটু চিন্তা কখনো কি করেছি আমরা কত পাপ করেছি, কত গুনাহ করেছি রাত দিন। প্রত্যেকটা কদম গুনাহের মধ্যে যদি আমার রাসূলের শাফাআত না হয়, তাহলে আমরা কখনো রক্ষা পাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ আছে? রাসূলের শাফাআত ছাড়া গুনাহ থেকে রক্ষা পাওয়ার, এই পাপগুলো মোচন করার কোনো সুযোগ নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র ঘরের মধ্যে ডেকে এনে বসার তৌফিক দিয়েছেন। যে সুখী সময় আমরা এখানে বসে থাকব, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা শ্বাস আল্লাহ আমাদের জন্য ইবাদত হিসেবে গণ্য করবেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ওই রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর শাফি ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করে আমাদেরকে এমন ভাবে ধন্য করেছেন, আমার রাসূল কদম রাখার কারণে আল্লাহ এই জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার আপনার ঘরের দুয়ারে যে মসজিদগুলো আছে, জামে মসজিদ বলেন, ইবাদতখানা বলেন, যেখানেই হোক, যেগুলো মসজিদ হিসাবে রেকর্ড হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে, ওই জায়গাগুলোর মধ্যে বান্দা যখন বসবে, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা কদম, এমনকি আপনি ঘর থেকে বের হয়েছেন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, আপনি পথের মধ্যে যত কদম দিয়েছেন, প্রত্যেকটা কদম আপনি মসজিদের মধ্যে এসেছেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আপনি বসে আছেন মাত্র, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা আপনার আমলনামার মধ্যে আল্লাহ ইবাদত হিসেবে রেকর্ড করেছেন। আমরা আজকে মিলাদুন নবীর মাহফিল কেন করছি? তার একটাই কারণ, নিয়ামতের শুকরিয়া আদায় করছি।
কথা বলেন কিসের শুকরিয়া? নিয়ামতের শুকরিয়া। কারণ আল্লাহ আমাদেরকে অঢেল নিয়ামত দিয়েছেন। এই আমি যে শুরু করেছিলাম প্রথমে, যখন আমি দরুদ শরীফ পড়তেছিলাম তখন একটা শেয়ার করেছি। এই শেয়ারের মধ্যে শায়ের বলতেছেন যে ওই রাসূলের কাছে কুরবান যিনি আমাদেরকে ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। যিনি আমাদেরকে কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। ঈমান মিলা উনকে দর সে, কুরআন মিলা উনকে দর সে, रहमान मिला उनके दर से। আল্লাহও পেয়েছি আমার রাসূলের কারণে। কার কারণে? আল্লাহকে কি আমরা দেখেছি কখনো? আল্লাহকে কি আমরা কখনো ধরতে পারি? আল্লাহকে কখনো আমরা ধারণা করতে পারি? আমাদের এই ব্রেন দিয়ে বিমান পর্যন্ত বানানো যায়, কিন্তু আল্লাহকে ধারণা করার কোনো সুযোগ কথা বলেন আছে? কিন্তু আল্লাহ যে একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি আমাদেরকে পড়াচ্ছেন, যিনি আমাদেরকে শ্বাস ফেলার সুযোগ দিয়েছেন, যিনি আমাদেরকে এত সুন্দর আহসান সূরত দিয়ে বানিয়েছেন, সেই রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে আমরা যদি চিনতে হয়, আমার আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আল্লাহ, আপনি বলুন আল্লাহ। আয় আল্লাহ তুমি চাইলে তো আল্লাহু আহাদ বলতে। আপনি আমার রাসূলের মাধ্যম দিয়েছে কেন? বলে দুনিয়ার মানুষ জেনে রাখো, আমাকে আমি আল্লাহকে তো কেউ দেখে নাই, আমি আল্লাহ কেউ ধারণা করতে পারে না। আমি আল্লাহকে যিনি দেখেছেন ইনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আর বড় করে বলেন। এখানে কিন্তু আরেকটা কথা এসে যায়, আপনারা বলতে পারেন হুজুর রাসূল আল্লাহর তো কোনো আকার নেই, আল্লাহকে রাসূল দেখলেন কেমনে? প্রশ্ন আসে কিনা? আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহকে রাসূল দেখলেন কেমনে? আমি বলবো আল্লাহকে রাসূল দেখেছেন নূরানি সুরত। আমার মতো আপনার মতো হাত পা ওয়ালা নয়, আমার মতো আপনার মতো চক্ষু ওয়ালা নয়, আমার মতো আপনার মতো কান ওয়ালা নয়। আমার আল্লাহ কেমন এটা আমার রাসূল দেখেছেন। কেন দেখেছেন? দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দেখা দেয় না, শুধুমাত্র আমার রাসূলকে দিয়েছেন। কারণ আমার রাসূলকে আল্লাহ বানিয়েছেন তো নূরানি শকল দিয়ে বানিয়েছেন। সেজন্য আমার কামলিওয়ালা নবী ওই মেরাজ রাতে যখন এই দুনিয়া থেকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করলেন, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। এর আগ পর্যন্ত আমার রাসূল বুরাকের উপর সওয়ার হয়েছেন। বরকুন মানে হলো বিদ্যুৎ, বরকুন মানে হলো বিদ্যুৎ। বরকুনের চাইতে অধিক শক্তিশালী যেটা, এটার নাম হলো বুরাক। বরকুন মানে বিদ্যুৎ। আপনার আমার এই মসজিদের মধ্যে যে লাইটগুলো লাগানো আছে, লাইটগুলো বিদ্যুতের মাধ্যমে জ্বলে। আমি আপনি যদি চেষ্টা করি এই বিদ্যুতের তার যদি আমি স্পর্শ করি, সঙ্গে সঙ্গে আমি মারা যাব। কারণ বিদ্যুৎ স্পর্শ করার সেই ক্ষমতা আমার ভেতরে নেই, আমার ভেতরে নেই। কিন্তু আমার কামলিওয়ালা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদ্যুৎ নয়, বিদ্যুতের চাইতেও অধিক সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ যেই বুরাক পাঠিয়েছেন, এই বুরাকের উপর সওয়ার হয়ে আমার রাসূল আল্লাহর সঙ্গে মেরাজ করতে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে বিদ্যুৎ ধরার যেখানে সুযোগ নাই, বিদ্যুৎ ধরতে গেলে আপনি মরে যাবেন। আর আপনি বলেন রাসূল, আপনি রাসূলের মতো। কথা বলেন না, রাসূলের মতো বলে কি বলে না? রাসূল এটা আমার মতো যারা বলেন আমি তাদেরকে এখানেও জবাব দিয়ে যাই। বিদ্যুৎ এটা স্পর্শ করা আপনার পক্ষে সম্ভব নাই। আপনি বুরাকের উপর, বুরাকের ধারণা কিভাবে করবেন? আর আমার রাসূল চড়তেছেন কোথায়? বুরাকের উপর। কোথায় বলেন না? বুরাকের উপর, যেটার গতি হলো কেমন? যেটার গতি হলো এই বুরাক তার এক দৃষ্টির মধ্যে যতটুকু পথ দেখতে পাই, তার একটা কদমে ততটুকু পথ পর্যন্ত সে অতিক্রম করে। আচ্ছা ভাই, আমরা এখান থেকে নিচে থেকে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে কি দেখি? ওনার হাতে বুদ্ধ কোন আছে দিকে হইব না, উর্মিকে সালে কি দেই দিবা ব্যাগগুলো হন না, আসমান দেখি, উর্মিকে সালে আসমান দেখি। আচ্ছা আসমান দিয়ে কি আপনার হাসে নাকি? দেখতে মনে হচ্ছে বহুত হাসে না? সাত উর্মিকে সালে দেখি চাঁদ। আচ্ছা চাঁদ কি খুব কাছে না? চাঁদ যদি এত কাছে হতো বিজ্ঞানীরা আবার ওখানে যাওয়ার জন্য রকেট বানাইতো, ঠিক না? আমরা দেখি উপরের দিকে উঠতেছেন,
বিমান উঠতেছেন, বিমান চলতেছেন, বিমানের শক্তি নাই চাঁদ পর্যন্ত পৌঁছার, সেজন্য বানিয়েছেন রকেট। এখন রকেটের শক্তি নাই সূর্য পর্যন্ত যাওয়ার, কিন্তু আমরা নিচে থেকে দাঁড়িয়ে সূর্য দেখতে পাই। সূর্য কি এত কাছে? কথা বলেন, এত কাছে? এই বুরাক, এটার গতিবেগ কতটুকু? এটার গতিবেগ জমিন থেকে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে আমরা যেমন সূর্য দেখতে পাই, এই বুরাকের এক কদমের গতি হলো অতটুকু পর্যন্ত। বিজ্ঞানীরা পর্যন্ত বুরাকের গতি ধারণা করতে পারে না। সেই বুরাকের উপর যিনি সওয়ার হয়েছেন তিনি হলেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আমরা সেদিন পড়ি না, সবসে আলা আলা हमारा नबी सबसे बाला वाला, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला वाला, करना बदे रसूल की होती रही, चांद बदली का निकला हमारा नबी सबसे आला आला কি বলছিলাম? আমার কমলিওয়ালা নবী যে বুরাকের উপর সওয়ার হয়েছেন, এই বুরাকের গতি এটা পর্যন্ত আমরা ধারণা করতে পারি না। আমার কমলিওয়ালা নবী এই বুরাকের উপর সওয়ার হয়ে আমার আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন। এখন প্রশ্ন হলো, এই বুরাকের উপর সওয়ার হয়েছেন আমার কমলিওয়ালা নবী, কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে আর সামনের দিকে যেতে পারবো না, আমার স্টেশন শেষ হয়ে গেছে। আমার রাসূল ওই জিবরিল আমিন যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে আর সামনের দিকে যেতে পারবে না বলে দিলেন, আমার রাসূল বলেন, জিবরিল ঠিক আছে, তোমাকে এখানে বিদায় দিলাম। ও জিবরিল, তোমার কোনো হাজত যদি থাকে, তোমার কোনো জরুরত যদি থাকে, তুমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে চাও, তাইলে আমাকে বলে দাও, আমি রাসূল তোমার এই চাওয়া পূরণ করব। তোমার কিছু লাগলে আমি রাসূলকে বলো। জিবরিল তখন কি বলেছে জানেন? হাই হাই, জিবরিল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি আল্লাহর দরবারে আপনি কত প্রিয়, আপনি আল্লাহর দরবারে কত মোহব্বতের, কত প্রিয়, আমি সেটা জানি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিছু চাই না, আমি শুধু আল্লাহর দরবারে একটা দরখাস্ত পেশ করতে চাই। এটা একেবারে চুলের চাইতে চিকন হবে, এটা একেবারে তলোয়ারের চাইতে বেশি ধারালো হবে। এই পুলসিরাতের উপরে যখন আপনার উম্মত গিয়ে আটকে যাবেন, পার হতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে দরখাস্ত করবেন, আমি যেন ওই পুলসিরাতের পারে আপনার উম্মতদের জন্য পাকা বিছিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহ হযরত বলেন, পল সে উতারে राह गुजर को खबर न हो, जिब्रील पर बिछाइए पर को खबर न हो, पर को खबर न हो, फरियाद उम्मती जो करे हाल ज़ार में, मुमकिन नहीं कि खैरुल बशर को खबर न हो,
खैरुल बशर को खबर न हो। জিবরিল আমিন সেদিন আমাদের জন্য পাখা বিছাবেন, আর আমরা ওই পাখার উপর করে পার হব কারা? যাদের অন্তরের মধ্যে ইশকের রাসূল আছে, যাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত আছে, যাদের অন্তরের মধ্যে আমার রাসূলের প্রেম আছে। কারণ আমার রাসূল তো উম্মতের প্রেমিক, আর আমরা উম্মতটা রাসূল প্রেমিক। তো বড় করে হন রাসূল আমাদের প্রেমিক, আমরা রাসূলের প্রেমিক, ঠিক না ঠিক? যদি প্রেম দুই দিক থেকে না হয় তাহলে কিন্তু এই প্রেম টিকে হতা হন, এই প্রেম টিকে। ভালোবাসা হতে হলে দুই দিক থেকে হতে হবে। আপনার মহব্বত আমার রাসূলের সঙ্গে হবে, কেমন হবে? আপনার মহব্বত আমার রাসূলের সঙ্গে বেইন্তেহা হতে হবে। আপনি যেখানে যাবেন প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা সুকুনত, প্রত্যেকটা জায়গায় আপনি অন্তরের মধ্যে, আপনার চলার মধ্যে, আপনার বলার মধ্যে, আপনার আচরণের মধ্যে, সবকিছুর মধ্যে আমার রাসূলের স্মরণ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলের স্মরণ না রাখলে আপনার ইবাদত হবে না। যেমন আমরা নামাজ পড়ি, ঠিক না? কথা বলেন না, নামাজ। আচ্ছা আমরা যদি কেউ এসে সরাসরি এসে নিয়ত করলাম না, একটু মনোযোগ কথাগুলো, যেহেতু এটা 12 দিন পর্যন্ত মাহফিল, একটু মনোযোগ কথাগুলো। আমরা এসে কি করলাম? নিয়ত করলাম না, ডাইরেক্ট এসে সিজদা করলাম, সিজদা থেকে দাঁড়িয়ে তারপর নিয়ত করেছি, তারপর আবার রুকু করলাম, আবার রুকু করে ডাইরেক্ট আত্তাহিয়াত দিচ্ছ, ওই তাশাহুদের মধ্যে চলে গেছি। আচ্ছা কি আমার নামাজ হবে? বাজে মাতন না, নামাজ হবে। কেন? কারণ নামাজ, আমি নামাজের একটা নিয়ম আছে, নিয়ম পালন করিনি। এখন আপনি বলবেন হুজুর নিয়ম কেন দরকার? সিজদা তো একটা আছে, সিজদা দিব। রুকু আছে, রুকু করব। কমা আছে, কমা করব। আমি বলবো না আপনার নামাজটা হবে না। কেন? কারণ আপনার নামাজ যেটা পড়তেছিলেন ওই নামাজের মধ্যে আমার রাসূলের স্মরণ নেই। আপনি বলবেন হুজুর রাসূলের স্মরণ করে আবার নামাজে থাকবে, রাসূলের স্মরণ কেন থাকবে? আমি বলবো হ্যাঁ, রাসূলের স্মরণ যদি না থাকে আপনি রাসূল কেমনে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়লেন না। আপনি রাসূল যেমন নামাজ পড়েছেন তেমন যদি আপনি নামাজ না পড়েন, আপনার নামাজ এটার কোনো দাম বলেন, কোনো দাম? আপনি হজ করতে গেলেন, হজের মধ্যে গিয়ে আপনি সর্বপ্রথম এক দৌড়ে চলে গেছেন মক্কায় মুআজ্জামার মধ্যে। ওখান থেকে আপনি বলেন যে না আমি ইহরাম পরব না, আমি পাঞ্জাবি পরে, মানুষ ইহরাম পরে যেমন তাওয়াফ করে আমি পাঞ্জাবি পরে তাওয়াফ করলে সুবিধা। কথা বুঝেন নাই? ইহরাম করলে তো মানুষের এক শরীরের এক অংশ দেখা যায়। আমি আমার শরীরের এক অংশ দেখাবো না, আমি গেঞ্জি পরবো, পারবেন? বাজি মাতো না, পারবেন? তো এখন আপনি প্রশ্ন করেন হুজুর এই অবস্থা এত সুন্দর ড্রেস পরে এটা আছে, এটা আল্লাহর দরবারে চলে সাদা সাদা ড্রেস, শুধু কিন্তু একটা কালারিং ড্রেস পরে সুবিধা। আমি বলবো না এটা সম্ভব না। কেন? কারণ আপনি যদি ওই হজের মধ্যে আমার রাসূলের অনুসরণ আপনার ভেতরে না থাকে, আমার রাসূল যেমন করে হজ করতে নির্দেশ দিয়েছেন তেমন করে আপনি যদি হজ করেন নাই, তাহলে আপনার এই হজের কোনো দাম বলেন, কোন দাম? এই হজ কোনদিন কবুল হবে? আপনার প্রত্যেকটা কর্ম, আপনার প্রত্যেকটা কর্মপন্থার মধ্যে, এমনকি রোজার কথাও যদি বলি, আমরা আপনারা যখন রোজা রাখলাম, আমি রোজা রেখেছি, কি করব? বলে হুজুর আমি রোজা রাখলাম ঠিকই, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি নাই, সেজন্য আমি যখন 7টা বাজে ঘুম থেকে জেগে উঠলাম তখন আমি সেহরি খেয়ে আমি রোজা রেখেছি। আপনার রোজা হবে? কথা হন না হুজুর? কারণ রাসূল তো আপনাকে আমার রাসূল বলেছেন ওই সুবহে সাদিকের আগে আপনাকে সেহরি খেতে হবে। আপনাকে কখন খেতে হবে সেহরি? আপনি যদি এই মুহূর্তে সেহরি খান এটা আপনার জন্য যথাযথ হবে না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমরা রাসূলের অনুসরণ রাখি, আমরা রাসূলের অনুকরণ রাখি, তাহলে প্রত্যেকটা কাজ আমার জন্য ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম,
মসজিদের মধ্যে আমি প্রবেশ করার সময় আমি প্রবেশ করব, আমি যে কোনো পা দিয়ে প্রবেশ করতে পারি, ঠিক না বেটি? একটু মনোযোগ, যে কোনো পা দিয়ে প্রবেশ করতে পারি, কোনো অসুবিধা? ডান পাও আমার, বাম পাও আমার, দুই পাই তো আমার, কিন্তু আমি যে কোনো পা দিয়ে যদি প্রবেশ করি তাহলে আমার আমলনামার মধ্যে ইবাদত গণ্য হবে না। আমি যদি মসজিদের মধ্যে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করি তাহলে সঙ্গে সঙ্গে এটা আমার জন্য ইবাদত হয়ে যাবে, এটা আমার জন্য ইবাদত হয়ে যাবে, আমার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব হিসাবে রেকর্ড করে দেবে। আমার ভাইয়েরা, আমরা যখন মসজিদ থেকে বের হব, আমরা তখন ডান পা দিয়ে বের না হয়ে আমি যদি বাম পা দিয়ে বের হই তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমার জন্য ইবাদত হিসাবে রেকর্ড হবে। আর এখানে আরেকটা বিষয় যদি আমরা আপনারা খেয়াল করি, আমার কমলিওয়ালা নবী কোন কাজ এমনি দেয়, কোন কাজ এমনি। এখন আপনি কষ্ট করতে পারেন, হুজুর রাসূল ডান পা দিয়ে ঢুকতে বললেন, বাম পা দিয়ে বের হতে বললেন, তার কারণ আসলে ভাই বুঝতে কোন আর কথা, ডান পা দিয়ে ঢুকতে বলেছেন, বাম পা দিয়ে বের হতে বলেছেন, কারণ কি? আচ্ছা ডান পা দিয়ে না ঢুকলে বাম পা দিয়ে ঢুকে অসুবিধা কি? রাসূল এখানে একটা কায়দা দিলেন কেন, একটা নিয়ম দিলেন কেন? ডান পা আগে বাম পা পরে, বের হওয়ার সময় বাম পা আগে ডান পা পরে, এগুলোর কারণ কি? তখন আমি আপনাকে বলবো, আপনি একটু বিজ্ঞানীদের কাছে এটার বিশ্লেষণ খুঁজুন। বিজ্ঞানীরা বলবেন, গবেষকরা বলবেন, ডাক্তাররা বলবেন, মানুষের শরীরের মধ্যে শক্তি বেশি ডান পায়ে, ডান হাতে, ঠিক না বাজি? কথা ঠিক না? ডান হাতের মধ্যে যদি 5 কেজি লাগবো বস্তা লন, 5 কেজি তৈলক গলন এলে খবর হতো, কিন্তু বাম হাতত ধরে খবর বেশি, কথা কষ্ট বেশি নয় কি? আর ডান পার মধ্যে, ডান হাতের মধ্যে শক্তি বেশি। এখন ডান হাত ডান পা দিয়ে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, এই মুহূর্তে যেহেতু আপনার ডান হাত ডান পা এগুলোতে শক্তি বেশি, আপনি প্রবেশ করার সময় সর্বপ্রথম যখন ডান পা দিয়ে প্রবেশ করলেন, এখন যদি কোনো কারণে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ জাল্লা শানু যে কোনো মুহূর্তে আপনার মত এনে দিতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। এখন আপনি প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করেছেন, ডান পা দিয়ে যখন প্রবেশ করেছেন, যদি প্রবেশ করার সময় কোনো কারণে আপনার জান কবজ হয়ে যায়, তাহলে আপনি নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদ, যেটাকে আমার রাসূল রহমতের স্থান বলেছেন, যেটাকে আমরা ঢোকার সময় তেলাওয়াত করে থাকি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ওই ঘরের মধ্যে পড়তে পড়তে একটু বড় করে বলেন। আপনি ঢোকার সময় যখন ডান পা দিয়েছেন, কোথায় পড়েছেন? রহমতের ভেতরে, আল্লাহর ঘরের ভেতরে। আপনি যখন বের হচ্ছেন, আপনি যখন বের হচ্ছেন, বের হওয়ার সময় আমার রাসূল বলেন বাম পা দিয়ে বের হও। কেন? কারণ হলো শক্তি কিন্তু ডান হাত ডান পায়ে, আর হয়তো বুঝতে গুণ না, ডান হাত ডান পায়ে। এখন আপনি বের হওয়ার সময় যখন বাম পা আগে দিয়েছেন, পুরো কারণে যদি আপনার মওতের পায়গাম এসে যায়, আপনার যদি তখনই ইন্তেকাল হয়ে যান, তাহলে আপনার শরীরের শক্তি যেহেতু ডান হাত ডান পায়ে, তাহলে আপনি পড়বেন পিছনের দিকে। সুবহানাল্লাহ হবে অষ্টনার হতো বুঝতে অষ্টন না, তাহলে কোন দিকে পড়বেন? পিছনের দিকে। তাহলে আপনি ঢোকার সময় পড়লেন আল্লাহর ঘরে, বের হওয়ার সময় পড়বেন আল্লাহর ঘরে। তাহলে এখন আপনি আমি যদি আবার রাসূলের সুন্নাতটা একটু গবেষণা করি, তাহলে দেখতে পাবো এটা সম্পূর্ণ রূপে আমাদের জন্য একটা কল্যাণ। বড় করে হন, কারণ আমার রাসূলের নাম রহমতুল লিল, সবাই বলি রহমতুল লিল। সেজন্য আমরা বলি রহমত वाला आया नबी है, धूम मची धूम मची है, धूम मची है, धूम मची है, उम्मत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची। आका की महफिल जो भी सजाए, करके चरागा घर को सजाए, करके चरागा
घर को सजाए, उसको हमेशा झोली भरी है, उसको हमेशा झोली भरी है। धूम मची है, धूम मची है, धूम मची, धूम मची है। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। धूम मची, जश्न बिरादत आका का आया, सपने मोहब्बत से है बनाया, सबने मोहब्बत से है बनाया। झूम के सबने नात परी है, झूम के सबने नात परी है। धूम मची है, धूम मची है, धूम मची, धूम मची है। रहमत वाला आया नबी है। धूम मची, धूम मची है, धूम मची है। जब के देखा है आका का चेहरा, दूर हुआ है सारे अंधेरा, दूर हुआ है सारे अंधेरा। काबे की रौनक झूम उठी है, काबे की रौनक झूम उठी है। धूम मची है, धूम मची है, धूम मची। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। धूम मची, धूम मची है, धूम मची है, धूम मची है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यिदीना। আমি এখন আলোচনা করতেছি, এটা হচ্ছে হাদিসে মুস্তাফা এবং আধুনিক বিজ্ঞান, হাদিসে মুস্তাফা এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়। এতক্ষণ যেটা আলোচনা করেছি এটা হচ্ছে হাদিসে মুস্তাফায় কি বলছে আর আধুনিক বিজ্ঞান সেটার উপর কি তরজি দিচ্ছেন, সেটার উপর কি চিকিৎসা আমাদের কি দিচ্ছেন। দ্বিতীয় নম্বরে যদি যাই, আমরা যখন ঘুমাই, একটু বলেন আমরা ঘুমাই কিনা? ঘুমাই। রাত দিয়েছেন আল্লাহ ঘুমানোর জন্য। আমরা যখন ঘুমাতে যাই, আমার কমলি বালা নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেরান করে যাচ্ছেন, তোমরা যখন ঘুমাতে যাবা তখন তোমরা ডান করট হয়ে ঘুমাও। কোন করট? ব্যাকুল হন। কোন করট? ডান করট হয়ে ঘুমাও। তোমরা ডান করট হয়ে ঘুমিয়ে পড়ো। যখন তুমি ডান করট হয়ে ঘুমাবা এবং তুমি যখন দোয়া পড়ে ঘুমাবা, ঘুমের মধ্যে তুমি নিঃশ্বাস ফেলতেছো, তুমি ঘুমাচ্ছ ঠিকই, এই ঘুম শুধু তোমার জন্য ঘুম হবে না, বরং এই ঘুম তোমার জন্য আল্লাহ ইবাদত হিসেবে রেকর্ড করে দেবে। আমার রাসূল আরো বলছেন, তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি ওযু করে যাও। আপনি ওযু করে ঘুমালেন, আপনার যদি কোনো কারণে সতরের কাপড় উপরের দিকে উঠে যায় তখন তো ওযু ভেঙে যায়। আপনি ঘুমানোর সময় ওযু করে ঘুমালেন। আপনি যদি কোনো কারণে আপনার বায় গুল্লা হয়, অর্থাৎ আপনি রাত্রিবেলা আপনাকে কন্ট্রোল করতে পারবেন না, আপনার ওযু ভেঙে গেল, কোনো অসুবিধা নেই। আপনি যখন ওযু করে ঘুমিয়েছেন, সারা রাত আপনি ঘুমানোর সময় ডান করট হয়ে আমার রাসূলের সুন্নাত মোতাবেক ঘুমিয়েছেন,
কিন্তু রাত্রিবেলা আপনি যদি করট চেঞ্জ হয়ে যায়, আপনার অজানাই করট চেঞ্জ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি ঘুমানোর সময় যদি আপনি ওযু করে ঘুমালেন আর করট আপনি ডান করট হয়ে ঘুমালেন, আপনি যতক্ষণ ঘুমিয়েছেন আপনি অন্য করট হয়ে যান, আপনার ওযু ভেঙে যাক, কোনো অসুবিধা নেই। আপনার সকাল পর্যন্ত আপনার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব হিসেবে রেকর্ড করে দেবে। এখন আমাদের ইয়াং ভাইরা যারা আছেন তারা সদা সর্বদা নেট, গুগল এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, তো সেজন্য প্রশ্ন তাদের বেশি আসে, ঠিক না? সেজন্য প্রশ্নটার উত্তর আগেকার মুরব্বীরা যারা আছেন, এই মুরব্বীরা যারা আছেন এদেরকে যখন বলবেন যে আপনি রাসূল বলেছেন ডান করট হয়ে ঘুমাতে, তাহলে সওয়াব হবে। ইনারা বলছে ঠিক আছে, রাসূল যেহেতু বলেছেন এটা সওয়াব আছে, আমি এভাবে ঘুমাবো। এখন ইয়াং ভাইরা যারা আছেন এরা বলবে যে না, রাসূল এটা বললেন কেন এটা আমার জানতে হবে। হতা হন, রাসূল এটা বললেন কেন আমার জানতে হবে। এখন আমরা আপনারা যখন এটা নিয়ে গবেষণা করব, আমরা আপনারা দেখতে পাবো আমার কমলিওয়ালা নবী আমাদেরকে ডান করট হয়ে ঘুমানোর নির্দেশ দিলেন, আমাদেরকে ওযু করে ঘুমানোর নির্দেশ দিলেন। তার কারণ কি? তার কারণ হলো আপনি যখন ওযু করে ঘুমালেন, এক নাম্বার ওযু করে ঘুমালেন, আপনি যখন ওযু করে ঘুমালেন, আপনি যখন দোয়া পড়ে ঘুমালেন, তখন ওই শয়তান ইবলিস আপনাকে কখনো আক্রমণ করতে পারবে কেন? আল্লাহর বান্দারা যখন ওযু করে পাক পবিত্র হয়ে ঘুমায়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা হয়, ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে পাহারা দেওয়া হয়, যার কারণে ওই বান্দার মধ্যে ওই বান্দার যে খৌফ খাশিয়ত, ওই বান্দাকে যে জিনের শারারত, এগুলো থেকে আল্লাহ মুক্ত রাখেন। দুই নাম্বার হলো আপনি যখন ডান করট হয়ে ঘুমালেন, আপনার এখানে আমাদের মধ্যে একদিকে কি আছে? হার্ট বলেন না, কি আছে? আসলে নাই আওয়াজই ভয় না, কি আছে? হার্ট আছে আমাদের এখানে, হার্ট আছে। আপনার হার্ট যেটা, আপনার হার্টটা যদি আপনি বাম করট হয়ে ঘুমান, তাহলে আপনার হার্টটা কোন দিকে? বাম দিকে। আপনি হাড়ের মধ্যে চাপ দিয়ে ঘুমালেন, চাপ দিয়ে ঘুমাতে ঘুমাতে আপনি যে কোনো সময় আপনার হাড়ের মধ্যে আঘাত হতে পারে, আপনি ব্যথা অনুভব করবেন। আপনার কোনো কারণে আপনার চাপ যদি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে সকালে উঠে আবার আপনাকে মেডিকেল নিতে হবে। সেজন্য আমার কমলিওয়ালা নবী বলেন, আমার উম্মত তোমরা যখন ঘুমাবা তখন তোমরা ডান করট হয়ে ঘুমাও। তোমরা ডান করট হয়ে ঘুমালে তোমাদের হার্ট ভালো থাকবে। আর আমার রাসূল আমাদের জন্য যে চিকিৎসা দিয়েছেন, বিজ্ঞানীরা বলছেন এটা সত্যি একজন মানুষের জন্য জরুরি, তার হার্টটা যেন উপরের দিকে রেখেই সে ঘুমায়। তাহলে বলেন এবার সুন্নতে মুস্তাফা আর বিজ্ঞানী দুটোটা যদি এক জায়গায় জমা হয়েছে, তাহলে আমার রাসূলের সুন্নত এগুলো 1500 বছর আগে দিয়ে গেছেন আমার রাসূল। আমার রাসূল আজকে দিয়ে যান নাই, 1500 বছর আগে আমার রাসূল যখন এই চিকিৎসাগুলো দিয়ে গেছেন। আচ্ছা বলেন তো তখন কি আর বিজ্ঞানী ছিল? কথা বলেন, বিজ্ঞান ছিল, বৈজ্ঞানিক ছিল, কিন্তু আমার রাসূল তখনও আমাদের জন্য সেই চিকিৎসা দিয়ে গেছে। কারণ বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের, ঠিক না বেটি? আঙ্গনবী হইতে মরণ হরাতে লড়াইতে আমাদের বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবী। সেজন্য আমার রাসূল আমাদেরকে চিকিৎসাগুলো দিয়ে গেছে। আর আমরা কি করব? আমরা আমার রাসূলকে মহব্বত করে আমার রাসূল যা বলেছেন সেগুলোর উপর আমল করব। কারণ আমার রাসূলের কথা এগুলো এমনি বলেন নাই, আমার রাসূলের কথাগুলো আমার আল্লাহর ওহী। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন, ওহীয়ে মতলু, ওহীয়ে গায়রে মতলু। কিছু আছে ওহীয়ে মতলু আর কিছু আছে ওহীয়ে গায়রে মতলু। এখন ওহীয়ে মতলু আর গায়রে মতলু এই দুইটা যদি আমরা একসঙ্গে আঁকড়ে ধরি, নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা কদম ইবাদতের মধ্যে রেকর্ড হয়ে যাবে। একটু বড় করে বলেন, মেরে কাম মেরে রব হ্যায় और रब की नहीं जो है फरमाने इलाही
वो है फरमाने रसूल जो है फरमाने इलाही वो है फरमाने रसूल ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई ये शक्ल प्यारी या रसूल सुभान अल्लाह। शुक्र तेरा कर सको किस तरह रहमाने रसूल मुझसे आसी को किया तूने सनाख़ाने रसूल मुझसे आसी को किया तूने सनाख़ाने रसूल ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। এখন প্রশ্ন হলো লাস্ট প্রশ্ন, আপনি আমার রাসূলের সুন্নাত কখন আঁকড়ে ধরবেন? আপনি তখন আঁকড়ে ধরবেন যখন রাসূলকে ভালোবাসবেন। কথা বলেন, আপনি কোন একজন মানুষকে ভালোবাসেন, পছন্দ করেন, বলে যে আমি ওনার ফলোয়ার, ঠিক না? বলে যে আমি ওনার ফলোয়ার, সেজন্য উনি যেমন করে কাপড় পরেন আমিও তেমন পরার চেষ্টা করি। যেমন আমাদের এখানে অনেক ইয়াং ভাইরা আছেন, অনেক ভাইরা আছেন, এখন অনেক ভাইরা আছেন যারা ক্রিকেটারদেরকে যারা পছন্দ করেন তারা ক্রিকেটারদের মতো ড্রেস পরেন, তাদের কাপড়ের মধ্যে ওই ক্রিকেটারদের মনোগ্রাম লাগানো থাকে, তাদের কাপড়ের মধ্যে তাদের জার্সি যেগুলো পরেন ওই জার্সিগুলোর নাম্বার লাগানো, তাদের নাম লাগানো থাকে, ঠিক না বেটি? কেন? কারণ ক্রিকেটারকে পছন্দ করেন। কেউ যখন কোন নায়ককে পছন্দ করেন ওই নায়ক যেমন ড্রেস পরেন তেমন ড্রেস পরেন। আমাদের মা বোনেরা যখন মার্কেটিং করতে যায় তখন তারা ওই কাপড়গুলো কিনেন যেগুলো তারা সিরিয়ালের মধ্যে দেখেন, ঠিক কিনা বলেন? সবটারই সিস্টেম। তবে মনে রাখবেন আমার রাসূল বলছেন যে যাকে ভালোবাসবে তার হাসর তার সঙ্গে হবে। কথা বলেন, তার হাসর তার সঙ্গে হবে। আল মারউল মা মান আহাব্বা। দুনিয়ার মধ্যে আপনি যদি কোন ক্রিকেটারকে পছন্দ করেছেন আপনার হাসর ক্রিকেটারের সঙ্গে হবে। দুনিয়ার মধ্যে আপনি যদি কোন নায়ককে পছন্দ করেছেন আপনার হাসর ওই নায়কের সঙ্গে হবে। আর দুনিয়ার মধ্যে কেউ যদি আমার রাসূলকে ভালোবেসেছেন তার হাসর নিশ্চয়ই আমার রাসূলের সঙ্গে হবে। ঠিক না? ঠিক বলেন। আপনারা জানেন আমার রাসূলের কাছে একজন সাহাবী গেলেন, এটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলছেন আমার রাসূলের কাছে এক ব্যক্তি গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তেমন কোনো আমল নাই, আমি তেমন নামাজ পড়তে পারি নাই, আমি নামাজ পড়ার মতো নামাজ পড়তে জানি নাই। নামাজ ছেড়ে দিয়েছেন সেটা না, অর্থাৎ নামাজ যেমন পড়তে হবে তেমন পড়তে জানি না। ইয়া রাসূলুল্লাহ আমি যেমন নামাজ পড়া দরকার তেমন নামাজ পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি যেমন রোজা রাখা দরকার তেমন রোজা রাখতে পারি নাই, যেভাবে আমল করা দরকার আমি সেভাবে আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ কে ভালোবাসি। আমার রাসূল বললেন তুমি যখন আমাকে ভালোবাসো, আমাকে যখন ভালোবাসো নিশ্চয়ই তুমি আমি রাসূলের সঙ্গে থাকবে। তাহলে রাসূলের সঙ্গে থাকতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। এই মাহফিল এটা এই জন্য যাতে আমরা রাসূলের জীবনীগুলো শুনি, এখান থেকে কিছু আমল করতে পারি। আমরা আলা হযরতের জীবনী যখন শুনবেন, আমার আলা হযরত যখন ঘুমাতেন তখন আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ঘুমাতেন তখন ইনি ডান করট হয়ে ওখানে ডান হাতটা ওনার ডান চেহারার নিচে দিয়ে উনি এমন ভাবে ঘুমাতেন, ওনার মাথাকে উনি মিম বানিয়ে নিতেন, ওনার শরীরকে উনি হা বানিয়ে নিতেন, ওনার ওই পায়ের দুটো ঘুটনুকে উনি মিম আবার বানাতেন, আবার এখান থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত এটাকে দাল বানাতেন, এমন ভাবে গুটিয়ে ঘুমাতেন। উপর দিক থেকে কেউ যদি ছবি নিতে পারত, তখন তো আলা হযরতের নিষেধ ছিল ছবি তোলা, আপনারা যদি উপর থেকে কেউ ছবি নিতে পারত তাহলে নিশ্চয়ই দেখতে পেত আলা হযরতের ঘুম ছিল আমার রাসূলের অনুসরণে, এবং উনি যখন ঘুমাতেন ওনার শরীরের মধ্যে মুহাম্মদ নামের অঙ্কন করে ঘুমাতেন। ঠিক তেমনি আলা হযরতকে তো দেখি নাই,
আমরা আলা হযরতকে দেখার সেই সৌভাগ্য হয় নাই, কিন্তু ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলম বরদার আহলে সুন্নাত মুরশিদুল করিম ইমাম হাশিমিকে আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেটি? আমরা অনেকে এখানে আছি দেখেছি, ঠিক না? যারা দেখেছি, যারা ভেতর থেকে দেখতে পেরেছে, কাছাকাছি গিয়ে দেখতে পেরেছে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, বিশেষ করে আমাদের আলহাজ নূর আহমদ কোম্পানির ছেলেরা যারা আছেন, এরা বেশি বেশি ওখানে যেতেন, ওনাদেরকে জিজ্ঞেস করুন, ওনারা তাদেরকে, ওনারা এখানে আছেন, জিজ্ঞেস করুন ইমাম আহলে সুন্নাত যখন ঘুমাতেন, ইমাম আহলে সুন্নাত যখন আপনি যখনই গিয়েছেন ওখানে নয়, শুধু হাসপাতালের মধ্যে যখন তিনি একেবারে বিমার আক্রান্ত হয়ে গেছেন, ঘুমাতে পারছেন না, নড়াচড়া করতে কষ্ট হয়, নড়তে কষ্ট হয়, দুজনে ধরে নামাতে হয়, এমন অবস্থার মধ্যেও তিনি ট্রিটমেন্ট হসপিটালের মধ্যে যখন ছিলেন, আপনারা আমরা যারা দেখতে গেছি, আমরা অবশ্যই দেখেছি সেখানেও তিনি ডান করট হয়ে ঘুমিয়েছেন। বড় করে বলেন, ওনার ঘুমটা ছিল রাসূলের অনুসরণে, তিনি সেখানেও ডান করট হয়ে ঘুমাতেন। তার কারণ হলো দুনিয়াকে জানিয়ে দিয়েছেন, আমি ইমাম হাশিমিকে যারা ভালোবাসবেন, আমি ইমাম হাশিমিকে যারা মহব্বত করবেন, তারা দুনিয়াকে আমার রাসূলকে মহব্বত করবেন। আমার রাসূল যেমন ঘুমিয়েছেন, আমি ইমাম হাশিমি তেমন ঘুমাচ্ছি। আমার রাসূল যেমন করে চলাফেরা করেছেন, আমি ইমাম হাশিমি তেমন চলাফেরা করছি। ইমাম আহলে সুন্নাত মুরশিদুল করিম হুজুর কিবলা আলম, উনি যখন হাঁটতেন তখন নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, যেমন আমার রাসূল বলেছেন। আমার ইমাম হাশিমি যখন খেতেন, উনি লুকমা যখন ধরতেন, তখনও আমার রাসূল যেমন বলেছেন সেভাবে করে লুকমা ধরতেন। ওনার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা চলা, প্রত্যেকটা ফিরা, প্রত্যেকটা আখলাক, প্রত্যেকটা বলা, সব কিছুর মধ্যে আমার রাসূলের স্মরণ রেখেছেন। আমরা আর কিছু দেখতে হবে না, আমরা আর কিছু অনুসরণ করতে হবে না। আমরা ইমাম হাশিমিকে যেমন দেখেছি, শুধু সেই সময়টুকু যদি আমরা একটু আমাদের চোখের মধ্যে, আমাদের দৃষ্টির মধ্যে, আমাদের খায়ালের মধ্যে আনতে পারি, নিশ্চয়ই আমরা আমার রাসূলের প্রিয় হয়ে যাব। আল্লাহু আকবার। তো আমরা যদি ইমাম হাশিমিকে অনুসরণ করি, তাহলে আমরা কি পাবো? আমরা রাসূলের গোলামি ইখতিয়ার করতে পারবো, আমরা রাসূলের কাছে যেতে পারবো। আমি আজকে যে সুন্নতের আলোচনা করেছি, এই সুন্নতগুলো আমাদের মধ্যে বসাতে হবে। আমাদের মধ্যে যদি বসাই, আমরা দুনিয়ার মধ্যে লাভবান, পরকালের মধ্যে লাভবান, দুটাই লাভবান হবো। শেষ কথা আরেকটা জিনিস বলে যাই, আমরা যখন খাবার খাই, আপনারা যখন খাবার খেতে বসি, তখন আমার রাসূল বলেন, তোমরা যখন খাবার খাবা তখন কি করবা? মান আকালা ফি কাসরাতিন সুম্মা লাহিসাহা। তোমরা খাবার খাবা ঠিকই, খাবার খাওয়ার পরে তোমরা এটাকে চেটে পুটে খাও, কি করে খাও? চেটে পুটে খাও। অর্থাৎ অর্ধেক খেলাম স্টাইল করে, আমি ফ্যাশন দেখিয়ে আর অর্ধেক নষ্ট করলাম, এভাবে করে খাওয়া যাবে না। আপনি খাবেন তো সুন্দর করে খান, আপনি এমন ভাবে খান যাতে করে আপনার প্লেটের মধ্যে একেবারে চেটে পুটে খান, পরিষ্কার করে খান। কেন? আমার রাসূল বলেন, মান আকালা ফি কাসরাতিন সুম্মা লাইসাহা, যে ব্যক্তি খাবার খাওয়ার পরে একটা প্লেটের মধ্যে খাবার খেলো আর প্লেটটাকে চেটে পুটে গেল, তখন তাকুলু ফি কাসরাতিন, ওই প্লেট আপনার জন্য বলতে থাকেন, ওই প্লেট আল্লাহর কাছে আপনার আমার জন্য দোয়া করতে থাকে। ওই প্লেট আমার জন্য, আপনার জন্য কি দোয়া করেন? আমার রাসূল সেটাও বলে দিয়েছেন, আতাকাল্লাহু মিনান নার কামা আতাকতানি মিনাশ শায়াতিন। আয় আল্লাহ, তোমার এই বান্দা আমি প্লেটকে এমন ভাবে চেটে পুটে খেয়েছে, এমন ভাবে চেটে পুটে খেয়েছে, আল্লাহ এই ব্যক্তি চেটে পুটে খাওয়ার কারণে শয়তান এসে খাবার পরে আমাকে যে আশ্রাতে থাকে, খাবার যখন আপনি প্লেটের মধ্যে রেখে দিয়েছেন, প্লেটের মধ্যে অর্ধেক খেয়েছেন আর অর্ধেক রেখে দিয়েছেন, শয়তান সেটাকে আশ্রাতে থাকে। আমার কমলিওয়ালা নবী বলেন, তুমি যখন পরিষ্কার করে খেয়েছো, এই প্লেট তোমার জন্য দোয়া করে, আয় আল্লাহ এই ব্যক্তিকে তুমি জাহান্নামের আগুন থেকে পানা দাও, কারণ
এই ব্যক্তি আমাকে শয়তানের আশ্রানু থেকে পানা দিয়েছে। শয়তানে আর গুতরতুন ফানা দিয়ে এই ব্যক্তি, আল্লাহ তুই এই ব্যক্তিরে জাহান্নামের আগুন থেকে পানা দান কর। বড় করে বলবেন না, কোন দোয়া করতে যাওয়া আর ভাই ভাইল না হনে ফ্লেটে অনিম না হনদি ফ্লেটে দোয়া কর দুন না এসানো মাত্র হন দিন না প্লেটে দোয়া করেছে আপনি শুনেন নাই, আমি শুনি নাই। প্লেটের দোয়া আমি আপনি শোনার সেই কান আমাদের কাছে নাই, কিন্তু নিশ্চয়ই আমার কমলিওয়ালা নবী এই আওয়াজ শুনতে পেয়েছে। একটু বড় করে বলেন, আমার রাসূল এটা শুনতে পেয়েছেন, সেজন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা যখন খাবার খাবা তখন এমন ভাবে খাও যেন প্লেটের মধ্যে কোনো কিছু অবশিষ্ট না থাকে, যাতে করে তোমার এই প্লেট তোমার জন্য দোয়া করে, এই প্লেট যেমন তোমার জন্য দোয়া করে। আমার ভাইয়েরা, আমরা আখিরি ওয়াক্তের মধ্যে আল্লাহর দরবারে এই মিলাদুন নবীর মাহফিল থেকে একটা মাত্র দোয়া করব, সেটা কি? আমরা দোয়া করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই প্লেটের আওয়াজ যদি শুনতে পান, আপনি কুটার আওয়াজ শুনতে পেয়েছেন, আপনি হরিণের আওয়াজ শুনতে পেয়েছেন। আমার রাসূল যখন হেঁটে যেতেন তখন ওই মদিনার পাথরগুলো আমার রাসূলকে সালাম দিতেন, মদিনার বৃক্ষগুলো আমার রাসূলকে সালাম দিতেন, আমার রাসূলকে পাহাড় সালাম দিতেন, আমার রাসূলকে উট সালাম দিতেন, আমার রাসূলকে বকরি সালাম দিতেন। আমার রাসূল সাহাবীদেরকে বলতেন, এ আমার সাহাবীরা, এই পাথরকে আমি চিনি, এই পাথর আমি রাসূলকে সালাম দেই। আমি রাসূল এই গাছটাকে চিনি, এই গাছটা আমাকে সালাম দেয়। আমি এই পাথরগুলোকে চিনি, আমি এই উটগুলোকে চিনি, এগুলো আমাকে সালাম দেয়। আমি এই পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়, এটাকে আমি রাসূল ভালোবাসি। এটা বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলছেন উহুদ পাহাড়, এটাকে আমি রাসূল ভালোবাসি, এবং ওই উহুদ পাহাড় আমি রাসূলকে ভালোবাসি, সে আমাকে সালাম দেয়। আমার ভাইয়েরা, যে উহুদ পাহাড় আমার রাসূলের সালাম দেয়, সেটা আমার রাসূল শুনতে পাচ্ছেন। ওই পাথর আমার রাসূলকে সালাম দেয়, আমার রাসূল শুনতে পাচ্ছেন। ওই গাছ আমার রাসূলকে সালাম দেয়, আমার রাসূল শুনতে পাচ্ছেন। আজকে আমরা ঈদে মিলাদুন নবীর এই মাহফিল থেকে যদি আমার রাসূলের কাছে কোনো দরখাস্ত পেশ করি, আমার রাসূল শুনবে কি শুনবে না? কথা বলেন, বড় করে বলেন, শুনবে কি শুনবে না? তো আমরা কি ফরিয়াদ করব? ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता। আরে ব্যাকগ্রাউন্ড আছে একটু বড় করে হল, ব্যাকগ্রাউন্ড চাই তো দোয়া কে আয়া হালা বুঝুন না অনার করবেন। ইনা আর রাসূল আছে এখন এই মিলাদুন নবীর মাহফিল বইয়ের দরখাস্ত বাড়াতে ব্যাকগ্রাউন্ড অন্তরমধ্যে মধ্যে আর রাসূল শুনেন, ঠিক না বেটি? তো রাসূল শুনলি, রাসূল শুনাবেন লেবরি বড় করে বর্ণনা করিব। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना, दीदार अता। ऐ नूर खुदा आकर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदारे। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जान मेरे आका, इमदाद मेरी करने आ जान मेरे आका। रोशन मेरी तुरबत को ऐ नूर खुदा करना, रोशन मेरी तुरबत को ऐ नूर खुदा करना,
जब वक्त नज़ा आए आका दीदार तो करना ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका मुजरिम हो जहां भर का महशर में भरम रखना रुसवाए ज़माना हो दामन में छुपा लेना रुसवाए ज़माना हो दामन में छुपा लेना मकबूलिए अर्ज़ मेरी लिल्लाह ज़रा करना जब वक्त लपक আমাদের আসলে আমরা গুনাহগার আমরা সকলে গুনাহগার একটু যদি কখনো চিন্তা করি যে আমি কত গুনাহ করেছি একটু চিন্তা করলে আমরা আর ঘুমাতে পারবো না তো আমাদের ঘুম হারাম হয়ে যাবে অটোমেটিক আর ঘুম আসবে না একটু চিন্তা কখনো কি করেছি আমরা কত পাপ করেছি কত গুনাহ করেছি রাত দিন প্রত্যেকটা কদম গুনাহের মধ্যে যদি আমার রাসূলের শাফাআত না হয় তাহলে আমরা কখনো রক্ষা পাওয়ার কোনো সুযোগ কথা বলেন কোনো সুযোগ আছে রাসূলের শাফাআত ছাড়া গুনাহ থেকে রক্ষা পাওয়ার এই পাপগুলো মোচন করার কোনো সুযোগ নেই আমি যে নামাজ পড়েছি এই নামাজ নিয়ে কি আল্লাহর দরবারে উঠতে পারবো এই নামাজ কি আমাকে পার করাবে ভালো করে ওযু করতে জানি না তো ভাই রোজা রেখেছি হালাল খাবার খেয়েছি কতটুকু হালাল খেয়েছি সেটাই জানি না হজ করতে গিয়েছি টাকাগুলো কি বৈধ ছিল না অবৈধ সেটাও জানি না এই টাকাগুলো নিয়ে এই ইবাদতগুলো নিয়ে আল্লাহর কাছে দেখার কোনো সুযোগ নেই সেজন্য শায়ের বলছেন মুসলিম হো জাহাঁ বরখা মাহশর মে ভরম রখনা ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার মধ্যে বড় ধরনের একজন গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আমাকে মাহশরের ময়দানে আপনি একটু আমার সম্মান রক্ষা করবেন আমার জন্য একটু সুপারিশ করবেন রুসওয়ায়ে জামানা হো সারা দুনিয়ার কাছে আমি লজ্জিত সারা দুনিয়ার কাছে আমি ঘৃণিত দামান মে ছুপা রেনা দুনিয়ায় কারো জন্য কেউ যখন থাকবে না মাহশরের ময়দানে বলেন দুনিয়ায় বলেন কারো জন্য যখন কেউ হবে না তখন নিশ্চয়ই মনে রাখবেন আমার জন্য আপনার জন্য আল্লাহ একটা সাহারা দিয়েছেন সেই সাহারার নাম হলো মুহাম্মদুর রাসূল কথা বলেন ঠিক না ঠিক মকবুল দোয়া মেরি ইয়া রাসূলুল্লাহ আমার দোয়াটা একটু কবুল করুন মকবুল ইয়া আরজ মেরি লিল্লাহ যারা করুন আল্লাহর ওয়াস্তে আপনি আমার দোয়াটা কবুল করুন আমরা যদি এই মিলাদুল নবীর মাহফিল থেকে অন্তর দিয়ে ভাই আমরা যদি অন্তর দিয়ে একবার দোয়া করতে পারি দোয়া চাইতে জানি নিশ্চয়ই আল্লাহ আপন মাহবুব নবীর শাফাআত আমাদের হকের মধ্যে কবুল করবেন একটু বড় করে আমিন বলবেন না একটু বড় করে বলেন আমিন